আচ্ছা, আগের দিন যখন আমি পরিকল্পনা পড়ানো স্টার্ট করেছিলাম, মানে পরিকল্পনা দুটো মানে জিস্ট পড়িয়েছিলাম, দুটো ক্লাস, তারপর এমসিকিউর একটা ক্লাস দিয়েছিলাম। আর আজকে এটা শেষ করে দেবো, লাস্ট ক্লাস করে শেষ করে দেবো এমসিকিউ গুলো। তাহলে 4টি চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। কোশ্চেন বলছে পরিকল্পনাটির গুরুত্ব লেখো। তো জানিস পরিকল্পনার গুরুত্ব কোনগুলো? দেখ একবার দেখেও নি পরিকল্পনার গুরুত্বগুলো কি, কি ক্লাসে পড়িয়েছিলাম পরিকল্পনার গুরুত্ব কোনগুলো। এই দেখ, এই দেখ পরিকল্পনার গুরুত্বগুলো 4টা দেখলেই হবে, 4, ভিতরে অত দরকার নেই। পরিকল্পনার গুরুত্ব কি, কি আছে? তো এখানে দেখ কি আছে? উদ্দেশ্য স্থির করো, ঠিক আছে? শক্তিশালী সংগঠন, নিয়ন্ত্রণ, ব্যয় কম। বুঝতে পারলি? পরিকল্পনার গুরুত্ব এগুলো, এগুলো যে পরিকল্পনার গুরুত্ব। এখানে ওরা কোশ্চেন কি দিয়েছিল? বলে এর মধ্যে কোনটা পরিকল্পনার গুরুত্ব? পরিকল্পনার গুরুত্ব হচ্ছে উদ্দেশ্য স্থির করা। এমনি নিজেও বোঝা যায় পরিকল্পনার গুরুত্ব কি, উদ্দেশ্যটা স্থির করা পরিকল্পনার গুরুত্ব, ঠিক আছে তো? আচ্ছা, তো পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরিকল্পনা যে কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটা পরিকল্পনার গুরুত্বের কোন পর্যায়ভুক্ত? নিয়ন্ত্রণ। ঠিক আছে? এই দেখ পরিকল্পনার গুরুত্ব ছিল না নিয়ন্ত্রণ। ঠিক আছে তো? এবার দেখ নিয়ন্ত্রণটা দেখ পড়িয়েছিলাম। বলছে পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা পরিকল্পনা কোন গুরুত্বের মধ্যে পড়ে? নিয়ন্ত্রণ গুরুত্বের মধ্যে পড়ে। ঠিক আছে? দাগ দিয়ে নি তো? লাইনটা দাগ দিয়ে নি যে দেখ, এ দেখ দাগ দিয়েছিস তো? নিয়ন্ত্রণ বলে পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তুই যখন নোট করবি পরিকল্পনা গুরুত্বগুলো আন্ডারলাইন করবি। ঠিক আছে তো? এখানে তুই চাইলে অবশ্যই সবকটা পয়েন্ট টুকে রাখতে পারবি। ঠিক আছে? তার পাশে এটাকে স্টার মেরে রাখলি কেন? কারণ তোর এটা অপশনে ছিল। এটাও স্টার মেরে রাখবি। দুটোই অপশনে ছিল। তাহলে বুঝতে পারলি তো? তাহলে এইগুলো পড়ার জন্য সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। ঠিক আছে তো? না এগুলো খুব গুরুত্ব থাকবে। এবার যখন গুরুত্ব লেখা হয়ে যাবে, তারপর নিচে একটা লাইন লিখবি, নিয়ন্ত্রণটা ব্যাখ্যা লিখে দিবি। বুঝলি? নিয়ন্ত্রণ ব্যাখ্যা কি লিখবি? নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা, নিয়ন্ত্রণ তো এবার লিখবি পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে বুঝতে পারলি তোর ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, পরিকল্পনায় ভুল ত্রুটির প্রভাব এড়ানোর জন্য পরিকল্পনার সময় অবশ্যই কোন নীতি গ্রহণ করতে হয়? আচ্ছা, পরিকল্পনায় যদি কোনো ভুল হয়, কারণ তুই প্ল্যানিং করবি, ভুল হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে। ঠিক আছে? ভুল ত্রুটির প্রভাব এড়ানোর জন্য পরিকল্পনা প্রণয়নের সময় অবশ্যই কোন নীতি গ্রহণ করতে? নমনীয়তা। নমনীয়তা মানে জানিস তো? নমনীয়তা মানে চেঞ্জ করা যায়। এমন নয় তুই ফিক্স রাখবি পরিকল্পনা, এরম না। চেঞ্জ যেন করতে পারিস। এটা করে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। ঠিক আছে? নমনীয়তা যেকোনো পয়েন্টে পেয়ে যাবি। নমনীয়তা এমনি না পেলেও বোঝা যায়, তোকে বলে দিলাম নমনীয়তা জিনিসটা কি। আছে, এরপরে দেখে দেবো। নমনীয়তা মানে জানিস তো? নমনীয়তা মানে যেটা চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। ঠিক আছে? আচ্ছা, পরিকল্পনার একটা অসুবিধা, এটা তো পেয়েছি। পরিকল্পনার অসুবিধাতে না পড়েও বোঝা যায় পরিকল্পনার অসুবিধা কোনটা। কারণ পরিকল্পনা করতে প্রচুর খরচ হয়, হ্যাঁ কি না? প্রচুর খরচ হয়। তাই লিখেছে ব্যয় ও সময় সাপেক্ষ। আচ্ছা, পরিকল্পনা রূপায়ণে অনেক সময় যোগ্য ব্যক্তি পাওয়া যায় না। এটা পরিকল্পনার সীমাবদ্ধতার কোন পর্যায়ভুক্ত? তাহলে বুঝতেই পারছি এটা তার মানে তুই পরিকল্পনায় যে অসুবিধাগুলো ছিল, অসুবিধাগুলো করতে হবে। তো অসুবিধাগুলো পড়লেই তাহলে দেখ পরিকল্পনার অসুবিধাগুলো পয়েন্ট আউট করবি। ঠিক আছে? অসুবিধাগুলো এক জায়গায় খাতায় যখন নোট করছিস, সেখানে পয়েন্ট আউট করবি পরিকল্পনার অসুবিধা। দেখ তোকে দেখিয়েছি পরিকল্পনার অসুবিধাগুলো। এই দেখ, পরিকল্পনার অসুবিধাগুলো সবকটা পয়েন্ট আউট করবি আগে। বুঝতে পারলি তো? আর এমন ভাবে পয়েন্ট আউট করবি না, আমি বলবো কি চার্ট আকারে পয়েন্ট আউট করবি, যাতে চোখে দেখতে সুবিধা হয়। বুঝতে পারলি তো? এভাবে লিখলে না অসুবিধা হবে। চার্ট করে সুন্দর, সুন্দর বক্স করে করলে চোখে কাজে লাগবে। ঠিক আছে? তো পরিকল্পনার অসুবিধাগুলোর মধ্যে এখানে পয়েন্ট গুলো দেখলি। কোন, কোন পয়েন্ট গুলো তুই দেখতে পাচ্ছিস? সময় নষ্ট করে আমাদের লাভ না। তাহলে আগেরটা কি ছিল? পরিকল্পনা ব্যয় ও সময় সাপেক্ষ বলেছি। আরেকটা কি বললাম? এখন যে কোশ্চেনটা পেলাম, পরিকল্পনা করতে গেলে কি যোগ্য ব্যক্তির অভাব দেখা যায়। যোগ্য ব্যক্তির অভাব। ব্যাস। তাহলে তুই এখানে এটাই বলেছে। পরিকল্পনা রূপায়ণে অনেক সময় যোগ্য ব্যক্তি পাওয়া যায় না। ঠিক আছে? এটা পরিকল্পনার কোন অসুবিধার মধ্যে পড়ে? যোগ্য ব্যক্তির অভাব। বোঝা গেল ব্যাপারটা? এই যে অনেক সময় সেই যোগ্যতাপূর্ণ ব্যক্তি পাওয়া যায় না। এত লিখতে হবে না, লেখার দরকারও নেই। তুই এমনি পড়েই বুঝে যাবি কোশ্চেন। এখানে তুই অসুবিধাগুলো যখন লিখলি, একটা পয়েন্ট পেলি যোগ্য ব্যক্তির অভাব। বলছে পরিকল্পনা, এখানে বলছে পরিকল্পনা রূপায়ণে অনেক সময় যোগ্য ব্যক্তি পাওয়া যায় না। তাহলে এটা পরিকল্পনা তুই যখন অসুবিধাগুলো পড়া থাকলে তুই এমনি অ্যান্সার করতে পারবি যে না, পরিকল্পনা একটা অসুবিধা যোগ্য ব্যক্তির অভাব। নেক্সট, SWOT, এটা বলেছিলাম, এটা বলেছি আমি। দেখ শোন, আমি তোকে বলে দিই SWOT এর ফুল ফর্ম দিতে পারি পরীক্ষায়। অবশ্যই যখন নোট করবি খাতায় লিখবি SWOT এর ফুল ফর্ম। SWOT এর ফুল ফর্ম কি বলেছিলাম মনে আছে তো? SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ঠিক আছে? বলছে এটা পরিকল্পনার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? এটা পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি। তাহলে পরিকল্পনার পর্যায়গুলো পড়েছিলাম।
এই তাহলে এটা তো আগে অলরেডি ঢুকে ফেলেছিস। পরিকল্পনার ধাপ, ধাপ বা পর্যায় লিখবি, পরিকল্পনার ধাপ বা পর্যায়, এবং ধাপটা এইভাবে সুন্দর করে টুকবি, সুন্দর করে টুকবি। এবার এইবার ওরা বলেছে SWOT কোনটার মধ্যে পড়ে, প্রথম ধাপের মধ্যে পড়ে। তুই তো পড়বি পরিকল্পনার প্রথম ধাপ কোনটা, তুই পড়বি পরিকল্পনার প্রথম ধাপ কোনটা, পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি। প্রথম ধাপ প্রয়োজন উপলব্ধি, ঠিক আছে। আর প্রয়োজন উপলব্ধির মধ্যে পড়ে কি, SWOT। ব্যাস, আর কি দরকার নেই, আর কি দরকার নেই। তুই যখন লিখবি না পরিকল্পনা ধাপ, যে কটা পয়েন্ট আছে দেখ ধাপের, 8টা পয়েন্ট, 8টাই সিঁড়ি টুকে নিবি। এইবার লিখবি, তুই এইভাবে লিখবি, অবশ্যই লিখবি, এবার নিচে লিখবি। সুতরাং পরিকল্পনার প্রথম ধাপ হলো এটা, আর শেষ ধাপ হলো এটা। পরীক্ষায় এটাই এমসিকিউ দেবে, প্রথম ধাপ কোনটা, শেষ ধাপ কোনটা, এটা জানতে পারে। প্রথম ধাপ কোনটা, শেষ ধাপ কোনটা লিখে দিবি। এইবার লিখবি, প্রথম ধাপ লিখলি তো, প্রথম ধাপ এটা, এই প্রথম ধাপের মধ্যে পড়ে SW, তাহলে তোর সুবিধা হয়ে গেল একসাথে। আচ্ছা, পরিকল্পনার উদ্দেশ্য হলো পরিকল্পনা প্রক্রিয়া এই দেখো। তার মানে কি, তুই ওই ওর আগের কোশ্চেনই আনসার পেয়ে গেলি, আগের কোশ্চেনই আনসার পেয়ে গেলি। পরিকল্পনা ধাপগুলো যখন চার্ট করলি, তাহলে ওই পরিকল্পনা ধাপের মধ্যে বলছে পরিকল্পনার উদ্দেশ্য কত নম্বর ধাপ ছিল দেখ, পরিকল্পনার উদ্দেশ্য দ্বিতীয় ধাপ, দেখেছিস, দ্বিতীয় ধাপ, ঠিক আছে। পরিকল্পনার উদ্দেশ্য কত ধাপ, দ্বিতীয় ধাপ। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। পরিকল্পনা উপাদান কয়টি, কয়টি ধাপে, এইবার তো বলি পরিকল্পনা করা ধাপ, 8টা ধাপ। তাহলে দেখতে পারি একটার সঙ্গে একটা যখন একটু 3-4টে এমসিকিউ বেরিয়ে আসে। আর ভিতরে দেখি, ভিতরের ব্যাপারটা পড়ানো দরকার হচ্ছে, ভিতরের ব্যাপারটা অতটা পড়ার দরকার হচ্ছে না। নীতিগত পরিকল্পনা প্রকৃতির মধ্যে কোনটি সঠিক। আচ্ছা, ওই যে পরিকল্পনা, অনেকগুলো পরিকল্পনা ছিল, পরিকল্পনা শ্রেণীবিভাগ ছিল, তাই তো। তো বলছে নীতিগত পরিকল্পনা, নীতিগত পরিকল্পনার মধ্যে নীতিগত পরিকল্পনার প্রকৃতির মধ্যে এটা কোনটি সঠিক, স্থায়ী, স্থায়ী পরিকল্পনা, ঠিক আছে, এটা স্থায়ী পরিকল্পনা। বাসটা বুঝে, ওরা তোকে বলতে চাইছে যে নীতিগত পরিকল্পনার এটা ওইভাবে বইতে লেখা নেই। আছে কি বইতে লেখা, এভাবে লেখা নেই কি, ও আচ্ছা, নীতিগত পরিকল্পনা পেয়েছি সাইডে। বলছে নীতিগত পরিকল্পনার যে প্রকৃতি হয়, তার মধ্যে কোনটি সঠিক, ঠিক আছে। বলছে কৌশলগত পরিকল্পনা হতে পারে, নমনীয় নীতি পরিকল্পনা হতে পারে, অস্থায়ী পরিকল্পনা হতে পারে, নাকি স্থায়ী পরিকল্পনা হতে পারে। তো এখানটায় দেখ, এই স্থায়ী পরিকল্পনার মধ্যেই কিন্তু নীতি পড়ে, ঠিক আছে। স্থায়ী পরিকল্পনা মানে কি বলেছিলাম, যে সকল কাজ বারবার করার প্রয়োজন হয়, সকল কাজ বারংবার করার প্রয়োজন হয়, তাদের জন্য এই পরিকল্পনা তৈরি করা হয়। যেমন কর্মনীতি, কর্মপদ্ধতি, নিয়ম নীতি, বুঝতে পারছিস তো, এইটাকে বুঝতে হবে। কিন্তু ওখানে অপশন দিয়ে কৌশলগত পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা কোনো নীতির মধ্যে পড়ে না, নীতিগত পরিকল্পনার মধ্যে পড়ে না, ঠিক আছে। নীতিগত পরিকল্পনা বলতে স্থায়ী পরিকল্পনাকে বুঝি। এটা বইতে এইভাবে লেখা নেই, বাট আমি তোকে বলে দিলাম। কর্মনীতির উপাদানটি পরিকল্পনার কোন কর্মপর্যায়ের উপাদান। আহ তাহলে কর্মনীতি যে উপাদানটা আছে না, এটা হচ্ছে পরিকল্পনার কোন কর্মপর্যায়ের উপাদান, এটা পরিকল্পনার তৃতীয় ধাপ। এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস। পরিকল্পনা সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে বলা হয় কি, পরিকল্পনা সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে বলা হয়, এটা আগের দিনে বলেছিলাম, কর্মপ্রণালী। পরিকল্পনা সাফল্যের জন্য সকলকেই নিয়ম মেনে চলতে হয়, ঠিক আছে। তো এটি পরিকল্পনার উপাদানের কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, নিয়ম, ঠিক আছে। এগুলো সব বইতে লেখা আছে, ওই পয়েন্টগুলো লেখা আছে। ভবিষ্যতে আয় ব্যয়ের আগাম হিসাবকে পরিকল্পনা, এই বাজেট কাকে বলে ওটা লিখলেই তোর হয়ে গেল, বাজেট কাকে বলে, ঠিক আছে। এই লাইনটা লিখলেই হবে তোর। পরিকল্পনার ভবিষ্যৎ আয় ব্যয়ের আগাম হিসাবকে পরিকল্পনা প্রক্রিয়ার কোন উপাদান বলা হয়, বাজেট। ভবিষ্যতে তুই কত টাকা ইনকাম হবে বা খরচা হবে আগে থেকে হিসাব করা, এটাকে বলা হয় বাজেট। কর্মনীতির বৈশিষ্ট্য কি, একটা কর্মনীতি অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে, পড়েছিলাম কর্মনীতির বৈশিষ্ট্য। তখন স্বীকৃত নীতি হচ্ছে একটা বৈশিষ্ট্য ছিল, স্বীকৃত নীতি। কর্মনীতি ও কর্মপ্রণালীর মধ্যে একটা পার্থক্য কি,
কর্মনীতি আর কর্মপ্রণালীর মধ্যে একটি পার্থক্য হলে দেখ, ওখানে পড়েছিলি না কর্মনীতি কর্মপ্রণালীর পার্থক্য চার্ট পড়েছিলাম, পার্থক্য পড়েছিলাম, ওর মধ্যে অনেকগুলো পার্থক্য ছিল, ঠিক আছে তো? বলছে তার মধ্যে এখানে লক্ষ্য, অংশ, নিয়ন্ত্রণ আর হচ্ছে ব্যবস্থাপনা অ্যান্সার। তার মানে কর্মপদ্ধতির একটি বৈশিষ্ট্য কি? কর্মপদ্ধতির অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, পরিধি হচ্ছে একটা বৈশিষ্ট্য, পরিধি, অ্যান্সার হবে পরিধি। নিয়মের একটা বৈশিষ্ট্য কি? নিয়ম পড়েছিলাম। তার মানে তুই ওই যে কোনো উপাদান ছিল মনে করছিস তো, সব করারই বৈশিষ্ট্য থাকছে। তুই যখন নোট করবি, নোট ডাউন করবি, কেমন নোট ডাউন করবি? কি ছিল কোশ্চেনে তো দেখিয়েছি, দেখ নোট ডাউনটা কিভাবে করবি। পরিকল্পনা উপাদান দেখলি তো, পরিকল্পনা উপাদান দেখতেই, পরিকল্পনা উপাদানের এই চারটা টোকা দিবি আগে। সবার প্রথমে এই চারটা টোকা দিবি, হয়ে গেল, চারটা হয়ে গেল। হ্যাঁ, এই বক্সটা পরিকল্পনা উপাদানের এই বক্সটা টোকা দিবি। যেই বক্সটা টোকা হয়ে গেল না, প্রতিটার না একটা করে পয়েন্ট লিখি। যেমন ধর কৌশল কাকে বলে আছে, কৌশল কাকে বলে একটা লাইন দিবে, তুই বুঝতে পারবি এবার। এগুলো সব করার, কৌশল কাকে বলে, কর্মনীতি কাকে বলে, কর্মপ্রণালী কাকে বলে, কর্মপদ্ধতি কাকে বলে, নিয়ম বড় করে নয়, বাজেট কাকে বলে, ঠিক আছে তো, কর্মসূচি কাকে বলে, ব্যাস। এবার সব করা যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যর পয়েন্ট গুলো ঢুকবে, বৈশিষ্ট্য শুধু পয়েন্ট গুলো, বৈশিষ্ট্য শুধু পয়েন্ট গুলো ঢুকবে, পয়েন্ট। আচ্ছা, তারপর নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য কোনটা? নিয়ন্ত্রণ। ঠিক আছে, নিয়ম আর কর্মপদ্ধতির পার্থক্য হচ্ছে নিয়ন্ত্রণ। কর্মসূচির বৈশিষ্ট্য কি? কাজের সময়। উৎপাদন ব্যয় সম্পর্কে পূর্বানুমান কোন বাজারে উল্লেখ থাকে? উৎপাদন ব্যয়। এটা তো সোজা কোশ্চেন। উৎপাদন ব্যয় সম্পর্কে পূর্বানুমান কোন বাজারে উল্লেখ থাকে? উৎপাদন ব্যয়। বাজেটের একটা সুবিধা কি? এটা ব্যয় সাধ্য। কর্মপ্রণালীর একটা বৈশিষ্ট্য কি? ব্যাপক ব্যবহার করা যায়। কর্মপ্রণালী কি? ব্যাপক ব্যবহার করা যায়। সাধারণত এটা তো সোজা, এটা পড়েছিলাম। স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে, মধ্যমেয়াদী কাকে বলে, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কাকে বলে? ১ বছর থেকে ১ বছর। একটা ছিল ৫ বছর, একটা ছিল ১ বছর। ঠিক আছে? তাহলে বলছে ১ বছর বা তার কম সময়। ১ বছর বা তার কম সময় হলে স্বল্পমেয়াদী। ঠিক আছে? ১ বছর বা তার কম সময়ের জন্য হলে স্বল্পমেয়াদী পরিকল্পনা। বাসগৃহ নির্মাণ। এটা তো লেখাই ছিল বাসগৃহ নির্মাণ। এটা কি এই পরিকল্পনা বারবার করব নাকি একবারই করব? একবার, এককালীন পরিকল্পনা। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কর্মসূচি মানে যে এই যে এইচএস যে পরীক্ষা হয় তার রুটিন, এই রুটিন কি একবারই প্রস্তুত হয় নাকি প্রতি বছরের জন্য আলাদা করে প্রস্তুত করতে হয়? তাহলে এটা কি পরিকল্পনা? পৌনঃপুনিক পরিকল্পনা। এবার যে কৌশল সংক্রান্ত পরিকল্পনা একটি উদাহরণ কি? কৌশল সংক্রান্ত পরিকল্পনা কর্মীদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে কৌশল সংক্রান্ত পরিকল্পনার মধ্যে পড়ে। কারবারের উন্নতির জন্য যে চিন্তাভাবনা ও ধ্যান ধারণা গড়ে ওঠে, কারবারের উন্নতির জন্য যে চিন্তাভাবনা ধ্যান ধারণা গড়ে ওঠে তাকে লিখিতভাবে লিপিবদ্ধ করাকে কি বলা হয়? রীতিসিদ্ধ পরিকল্পনা। রীতিসিদ্ধ পরিকল্পনা। ঠিক আছে? এটাকে বলে রীতিসিদ্ধ পরিকল্পনা। শূন্যস্থান। শূন্যস্থানগুলো দেখ। পরিকল্পনা মানে কি? আচ্ছা, এমনি তুই এমনি অ্যান্সারটা দেখে তুই বুঝতে পারবি, অপশন দেখে বুঝি। পরিকল্পনা প্ল্যানিং করি আমরা, কার জন্য প্ল্যানিং করি? মানে তোর অতীতের জন্য করি, বর্তমানের জন্য করি নাকি ফিউচারের জন্য করি? ফিউচারের। হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। সোজা কোশ্চেন, ফিউচারের জন্য করি। পরিকল্পনা অবশ্যই কি হওয়া প্রয়োজন? পরিকল্পনা যুক্তিসম্মত, যুক্তি থাকতে হবে। তুই পরিকল্পনা করবি, যুক্তি থাকতে হবে। আরে যুক্তি না, লজিক থাকতে হয় পরিকল্পনা। যে প্ল্যান করে তার প্ল্যানিং লজিক থাকে। ঠিক আছে? যুক্তিসম্মত হতে হবে। নেক্সট, ড্যাশ হলো কর্ম সম্পাদনের সঠিক নির্দেশিকা। হ্যাঁ বল। কর্মপদ্ধতি। কর্মপদ্ধতি হচ্ছে কর্ম সম্পাদনের মানে কাজ। লিখেছিলাম, লিখে দিয়েছিলাম। দেখ না, লেখা ছিল কাজ সম্পাদনের সঠিক নির্দেশিকা। কর্মপ্রণালী কি ছিল? প্ল্যানটাকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশিকা। আর কর্মপদ্ধতি কি ছিল দেখ। কর্মপদ্ধতি কাকে বলে? বলেছে পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়ম। পরিকল্পনা অনুযায়ী
সঠিকভাবে কাজ করার নিয়মকে বলে কর্মপদ্ধতি। আর কর্মপ্রণালী কাকে বলে? পরিকল্পনা সার্থক করার জন্য কাজ করার নির্দেশিকা। পরিকল্পনা সার্থক করার জন্য কাজ করার নির্দেশিকা। এখানে কি বলেছে? এটা কর্মপ্রণালী লেখ। কর্মনীতি। কর্মনীতি কোথায় লেখা আছে এখানে? কর্মনীতি হলো কর্ম সম্পাদনের সঠিক নির্দেশিকা, তাই তো? কর্ম সম্পাদনের সঠিক নির্দেশিকা, তাই ছিল? হ্যাঁ, এটা ভুল লেখা, যেটা কর্মনীতি হবে। কর্মনীতি হলো কর্ম সম্পাদনের সঠিক নির্দেশিকা। এটা ৮০টা এ দাগতে, ৮০টা এ পয়েন্টে দাগ। ৮১ ড্যাশ এর উপর পরিকল্পনা সাফল্য নির্ভর। কিসের উপর? তো জানি, এটা তো সোজা কোশ্চেন। পূর্বানুমান। পূর্বানুমানের উপর পরিকল্পনা সাফল্য নির্ভর করে। পরিকল্পনায় কি হতে হবে জানিস? পরিকল্পনা কি বারবার কি বলি? প্ল্যানিং চেঞ্জ করা, চেঞ্জ যেন করা যায় দেখতে হবে। চেঞ্জ করা মানে নমনীয়। নমনীয় মানে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে চেঞ্জ, মানে ফিক্সড হলে হবে না, ঠিক আছে? চেঞ্জ করতে হবে, চেঞ্জ। আর এটাকে বলে নমনীয়। পরিকল্পনার প্রথম প্রধান বৈশিষ্ট্য কি? এটা আগের দিনে বলেছিলাম, উদ্দেশ্য স্থির করা। ড্যাশ হলো পরিকল্পনার একটা উল্লেখযোগ্য বিষয়। পরিকল্পনার উল্লেখযোগ্য বিষয় কোনটা? দেখ, সরলতা কি পরিকল্পনার উল্লেখযোগ্য বিষয়? ব্যাপকতা, মিতব্যয়িতা। পূর্বানুমান। পূর্বানুমানের পরিকল্পনার একটা উল্লেখযোগ্য বিষয়। কাজ আরম্ভ করার আগে কাজ সম্পর্কে চিন্তা করে, কাজ আরম্ভ করার আগে কাজ সম্পর্কে চিন্তা করে কি নির্ধারণ করা হয়? কাজ শুরু করার আগে কাজ সম্পর্কে চিন্তা করে কি নির্ধারণ করা হয়? কর্মনীতি, ঝুঁকি, কর্মপদ্ধতি নাকি কৌশল? এটা দেখ, কাজ শুরু করার আগে কাজ সম্পর্কে চিন্তা করে কি নির্ধারণ করা হয়? এটা তুমি দেখতে হবে পরে, বইতে কর্মপদ্ধতি বলেছে এটা, ঠিক আছে? বইতে কর্মপদ্ধতি বলেছে কাজ শুরু করার আগে কাজ সম্পর্কে চিন্তা করে, ঠিক আছে, কি নির্ধারণ করা হয়। ঠিক আছে, পরে দেখে নিয়ে যাবে, এটা কর্মপদ্ধতি হবে মনে হচ্ছে। পরিকল্পনা সবসময়, পরিকল্পনা সবসময় কি ধারণা থাকা প্রয়োজন? বাস্তবমুখী। বাস্তবমুখী, রিয়ালিটি থাকা প্রয়োজন, রিয়ালিটি থাকা প্রয়োজন, রিয়ালিটি। পরিকল্পনা একটা অসুবিধা কোনটা? পরিকল্পনার অসুবিধা কোনটা? পরিকল্পনা কি ভবিষ্যৎ কর্মপদ্ধতি, এটা তো সুবিধার মধ্যে পড়ে। কর্মক্ষমতা, তারপর হচ্ছে কি বলছে? নির্ভরশীলতা, কি হতে পারে? অনিশ্চয়তা। অনিশ্চয়তা পরিকল্পনার একটা অসুবিধা। ৮৮ কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে কি বলে? কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে কৌশল বলে। পরিকল্পনাকে সার্থক করার জন্য, এই যে আগেই বললাম, পরিকল্পনাকে সার্থক করার জন্য, ঠিক আছে, কাজ করার নির্দেশকে কি বলে? কর্মনীতি বললি তো কিছুক্ষণ আগে। পরিকল্পনাকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে কি বলে? কর্মনীতি। এই যে এখানে লেখা ছিল। এই যে পরিকল্পনাকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে বলা হয় কর্মপ্রণালী। এ দেখেছি, দেখ দাগ দিলাম, এদিক দেখ, এই যে দাগ দিলাম। কর্মপ্রণালী পয়েন্টে যা, কর্মপ্রণালী পয়েন্টে চলে যা। কর্মপ্রণালী পয়েন্টে চলে যা, একদম লাস্টে ৪ নম্বর পয়েন্ট কর্মপ্রণালী ছিল। ৪ নম্বর পয়েন্টে কর্মপ্রণালী ছিল, লাস্ট লাইন। এবার পরিকল্পনাকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে কি বলে? কর্মপ্রণালী, ঠিক আছে? তো এটা ঠিকই আছে। কোন কাজ সম্পাদনের সময় যে রীতিনীতি ও আচার-আচরণ মানতে হয়, এটা তো সোজা কোশ্চেন, এটা বোঝা যাচ্ছে। রীতিনীতি ও আচার-আচরণ মানতে হয়, তাকে বলে নিয়ম। কোন নির্দিষ্ট অবস্থা মোকাবিলা করতে, হ্যাঁ, কর্মপ্রণালী। তো দাগ দিয়ে দিলেন, দাগ দিয়ে লাইনটা দাগ দিয়েছিলি তো ওইটা। কোন নির্দিষ্ট অবস্থা মোকাবিলা করতে প্রস্তাবিত কাজের প্রকল্পকে কি বলা হয়? কোন নির্দিষ্ট অবস্থার মোকাবিলা করতে
প্রস্তাবিত কাজের প্রকল্পকে কি বলে? কোনো নির্দিষ্ট অবস্থার মোকাবিলা করতে, ঠিক আছে, প্রস্তাবিত কাজের প্রকল্পকে বলা হয় কর্মসূচি। পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়মকে কি বলে? এটাই বললাম, কিছুক্ষণ আগে বললাম, পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়মকে বলা হয় কর্মপদ্ধতি। নাকি একটু দেখেন একটু, পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়মকে কর্মপদ্ধতি বলে। এই দেখতে কর্মপদ্ধতি, পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়মকে বলে কর্মপদ্ধতি। এগুলো না তোকে পড়তে হবে, তাহলে খুব সুন্দর লিখতে পারবে, এমসিকিউ রাইট অ্যান্সার দিতে পারবে। 93 ড্যাশ হলো প্রতিষ্ঠানের সকল কার্যভিত্তিক ব্যয়ের সংক্ষিপ্ত স্তর। তাহলে কোন ব্যয় ছিল? মাস্টার ব্যয় ছিল, মানে মাস্টার বাজেট। মাস্টার বাজেট দেখ বইতে দাগ দিয়ে নে, বাজেট, বাজেটের শ্রেণীবিভাগগুলো যেখানে ছিল ওখানে মহা বাজেট দাগ দেওয়া ছিল, দেখে দেখে নে বইয়ের মধ্যে। এই দেখ বিভিন্ন প্রকার বাজেট, আমি বলেছিলাম ভাই যে নোট করবি বিভিন্ন প্রকার বাজেট, কি কি বাজেট আছে। এই যে বিভিন্ন প্রকার বাজেট করলি তো, তার মধ্যে তুই সবকর বাইরের নাম লিখলি, তারপর কি বলছে মহা বাজেট বা অধি বাজেট বা মাস্টার বাজেট লিখবি। এবার একটা লাইন লিখে নিবি, এটা কি? এটা হলো প্রতিষ্ঠানের সকল কার্যভিত্তিক বাজেটের সংক্ষিপ্ত স্তর, ঠিক আছে, সামারি বলতে পারিস। আনুমানিক ব্যয়ের ভিত্তিতে, আচ্ছা আনুমানিক ব্যয়ের ভিত্তিতে, আনুমানিক ব্যয়, আনুমানিক মানে অনুমান করছি এত টাকা ব্যয় হতে পারে, তাহলে এই ব্যয়ের ভিত্তিতে কোন ব্যয় প্রস্তুত করে? এখানে দেখ, ও তোকে বলে কোন বাজেট তৈরি করা হয়। আনুমানিক ব্যয়ের ভিত্তিতে কোন ব্যয় তৈরি করে? ব্যয়ের ভিত্তিতে কোন ব্যয় করবো? আরে সেলের ভিত্তিতে সেল বাজেট, ব্যয়ের ভিত্তিতে ব্যয় বাজেট, ঠিক আছে, প্রোডাকশন ভিত্তিতে প্রোডাকশন বাজেট। তাহলে এখানে কি হবে অ্যান্সারটা? ব্যয় বাজেট। তাহলে এখানে কোথায় লেখা ছিল ব্যয় বাজেট? এই দেখ, এটাও নোট করে নি, এই দেখ, এই ব্যয় বাজেট বলে আন্ডারলাইন করলাম। আনুমানিক ব্যয়ের ভিত্তিতে ব্যয় বাজেট প্রস্তুত করা হয়। বুঝতে পারলি ব্যাপারটা? তো এগুলো কিন্তু তোকে মাথায় রাখতে হবে। 95 রবীন্দ্র লাইব্রেরি প্রাইভেট প্রতিদিন বেলা 10টা থেকে ব্যবসা শুরু করে, ঠিক আছে। তা এটা এটা কি ওর কাছে কি? এটা নিয়ম, এটা নিয়ম। 1 বছর থেকে 5 বছর, এটা তো কি বলেছিলাম, 1 বছর থেকে 5 বছর হলে মধ্যমেয়াদী। স্বল্প মেয়াদী কি করে হচ্ছে? স্বল্প মেয়াদী হতো, মধ্যমেয়াদী, মধ্যমেয়াদী। আর 5 থেকে 10 বছর বা তার বেশি হলে দীর্ঘমেয়াদী, ঠিক আছে। এইগুলো তো বইয়ের মধ্যে দাগ দেওয়াই ছিল, দেখ পরিকল্পনার মধ্যে কোথায় দাগ দিতে বলেছিলাম। এই যে তুই যখন লিখবি পরিকল্পনা শ্রেণীবিভাগ, শুনছিস তো, পরিকল্পনা শ্রেণীবিভাগ বলে হেডিং যখন দিবি তুই, ঠিক আছে তো, পরিকল্পনা শ্রেণীবিভাগ যখন হেডিং দিবি, দেখবি কার্যকালের দিক থেকে, এরকম ভাবে পয়েন্টিং করবি, লিখবি কার্যকালের দিক থেকে, শুনছিস তো, এভাবে লিখবি কার্যকালের দিক থেকে পরিকল্পনাকে আমরা 3 ভাগে ভাগ করবো। এক, স্বল্প মেয়াদী, নিচে নিচে করে লিখবি। এবার স্বল্প মেয়াদীর পাশে লিখবি কি? স্বল্প মেয়াদীর পাশে কি লিখবি? এই যে আমি দাগ দিয়েছিলাম, এই বলে দাগ দেওয়া ছিল, দেখ বইতে, এই যে 1 বছর বা তার কম সময়ের জন্য যে পরিকল্পনা রচনা করা হয়, ঠিক আছে, হয়ে গেল। তারপর লিখবি মধ্যমেয়াদী, কি লিখবি? 1 বছর থেকে 5 বছর। তার নিচে লিখবি দীর্ঘমেয়াদী, 5 বছর থেকে 10 বছর বা তার বেশি সময়। বেশ, তাহলে তোর এই কোশ্চেনটা কতবার এসছে ভাব, বইতে বহুবার আছে। প্রযুক্তির ব্যবহার, টেকনোলজির ব্যবহার করবি, এটা কোন পরিকল্পনা করে? কৌশলগত পরিকল্পনা, ঠিক আছে তো, কৌশলগত পরিকল্পনা, টেকনোলজি ব্যবহার। এই যে, এই দেখ, এবার লিখবি কি বলতো, এরপরে যখন তারপরে নিচে লিখবি ওটা কি করবি? হ্যাঁ, কৌশল, কৌশল সংক্রান্ত বলি, তো এখানে বললাম না কৌশল, হ্যাঁ এটা কৌশল। এই যে আগেরটা কি লিখলি বল? আগেরটা লিখলি কার্যকালের দিক থেকে পরিকল্পনা 3 ভাগে ভাগ করে। এবার লিখবি গুরুত্ব অনুসারে পরিকল্পনা 3 ভাগে ভাগ করে। কি কি লিখবি? এক লিখবি প্রণালী সংক্রান্ত পরিকল্পনা, একটা কৌশল সংক্রান্ত পরিকল্পনা, একটা উন্নয়নমূলক পরিকল্পনা। এবার এখানে অপশনটা কি ছিল? প্রযুক্তির ব্যবহার। তাহলে কি লেখা আছে? তুই লিখবি উদাহরণ, এই দেখ, লিখবি কি? কৌশলগত পরিকল্পনার উদাহরণটা এবার লিখবি কর্মীদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি, সরকারি নীতি, প্রযুক্তির ব্যবহার। এইগুলো পেলেই প্রযুক্তিগত পরিকল্পনা। এতে করলে 2-3 পাতা নোট হবে একটা চ্যাপ্টারে, ব্যাস ওই 3 পাতা পড়ে গেলে তোর এমসিকিউ সব রেডি হয়ে গেল। তারপর তুই আরো একবার নিজে থেকে না দেখে করতে পারবি এমসিকিউ, না দেখে করতে পারবি ওটা পড়ার পর। মুনাফা অর্জনের ক্ষমতা, ঠিক আছে, এটা কোন পরিকল্পনার মধ্যে পড়ে? মুনাফা অর্জনের ক্ষমতা, এটা হচ্ছে উন্নয়নমূলক পরিকল্পনা। এই দেখ, এই উন্নয়নমূলক পরিকল্পনা দাগ দিবি, মুনাফা অর্জনের ক্ষমতা, দেখ এই যে উদাহরণগুলো টুকবি, উন্নয়নমূলক পরিকল্পনা লেখার পর উদাহরণগুলো টুকবি, কি কি? বহুমুখীকরণ, এই যে এখানে যে পয়েন্ট, এই পয়েন্টটাই দেবে এমন তো কোনো কথা নেই, অন্য পয়েন্টও থাকতে পারে। গবেষণা ও উন্নয়ন, আধুনিকীকরণ, সংস্কার সাধন, এইগুলো যে উন্নয়নমূলক পরিকল্পনা। ইত্যাদি উন্নয়নমূলক পরিকল্পনা হলো পণ্য ও বাজারের অবস্থা, মুনাফা অর্জনের ক্ষমতা, কারবারের আকার, নবীকরণের হার, ঠিক আছে, ব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মীগণের মধ্যে সম্পর্ক।
ঠিক আছে, এটা তাহলে তুই বুঝতে পারলি। এবার যে পরিকল্পনা একবার প্রস্তুত করলে শেষ হয়ে যায় না, মানে বারবার করতে যে পরিকল্পনা কি বলে, পৌনঃপুনিক। এটা তো আর দরকার নেই, এটা তো এমনি ওটা লেখাই আছে, যদিও লেখা ছিল পৌনঃপুনিক পরিকল্পনা কাকে বলে দেখ। এই যে প্রয়োগ অনুসারে পরিকল্পনাকে দুই ভাগ করি, একটা ওয়ান টাইম আর একটা রিকারিং। ঠিক আছে, তা কি লিখবো এখানে, এই দেখ সুন্দর করে লিখবি, যখন নোট করবি এককালীন পরিকল্পনা কাকে বলে, এরকম লিখবি, পুরোটা লিখবি। এককালীন পরিকল্পনা কাকে বলে, যে পরিকল্পনা একবার প্রস্তুত এবং কার্যে প্রয়োগ হলেই শেষ হয়ে যায় তাকে বলে এককালীন পরিকল্পনা। উদাহরণটা লিখবি, ঠিক আছে, এটা পুরোটুকু দিবি। পৌনঃপুনিক পরিকল্পনা বলে যে পরিকল্পনা একবার প্রস্তুত করলে শেষ হয় না, বারংবার প্রস্তুত করতে হয়, পৌনঃপুনিক পরিকল্পনা। যেমন উদাহরণটা দিবি, ঠিক আছে, এটা পুরোটাই টুকবি, প্যারাটা পুরোটাই টুকবি, মানে ইম্পর্টেন্ট আছে পুরোটাই। এই দেখ পরের কোশ্চেনেই দিয়েছি, যেটা বললাম, যে পরিকল্পনা একবার প্রস্তুত কার্যে প্রয়োগ করে শেষ হয়ে যায় তাকে কি বলে, এক 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 তো মানে এককালীন পরিকল্পনা। নির্দিষ্ট কোনো বিশেষ কাজের জন্য যে পরিকল্পনা করা হয়, নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট পরিকল্পনা। দাঁড়া বলছি, এই নিজস্ব কাজ অনুসারে লিখবি, নিজস্ব কাজ অনুসারে পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায়, নির্দিষ্ট পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, নীতিসিদ্ধ পরিকল্পনা। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট পরিকল্পনা কি লিখে লিখবি, নির্দিষ্ট কোনো কাজের জন্য যে পরিকল্পনা, এইটুকু লিখলে নির্দিষ্ট পরিকল্পনা, ব্যাকেট লিখবি নির্দিষ্ট কোনো কাজের জন্য যে পরিকল্পনা। ঠিক আছে, কিছুক্ষণ আগে রীতিসিদ্ধ পরিকল্পনা ছিল, মনে করার চেষ্টা কর, কারবারের উন্নতির জন্য যে চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা গড়ে ওঠে, কারবারের উন্নতির জন্য যে চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা গড়ে ওঠে তাকে লিখিতভাবে হতে হবে, লিখিতভাবে লিপিবদ্ধ করাকে বলে রীতিসিদ্ধ পরিকল্পনা। এই দেখ পরের কোশ্চেনে দিয়েছি। এবার তো এত অব্দি মোটামুটি হয়ে গেল, দেখ 103টা কোশ্চেন হয়ে গেল। এবার দেখ এই 103টা কোশ্চেন যখন তোর পড়া হয়ে গেল বা বইতে সুন্দর করে নোট করা হয়ে গেল, তারপর বেস করে এইগুলো পারবি, পরেরগুলো পারবি, ওইগুলোর উপর বেস করে পরেরগুলো পারবি। দেখ কি লিখেছে, কারবার ব্যবস্থাপনার কি কাজ, কারবারই তো লেখা ছিল, কারবার ব্যবস্থাপনার, ওখানে কি প্রথম পয়েন্টটা কি কারবার লেখা ছিল, দেখতো ওখানে কারবার প্রধান কাজ। ঠিক আছে, আচ্ছা, কোনো কাজ অগ্রসর হওয়ার আগের প্রস্তুতি কি, কোনো কাজে অগ্রসর হবি, কোনো কাজে এগোবি তার আগে যে প্রস্তুতি নিতে হয়, এটাকে কি বলে, এটা পরিকল্পনার বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। তাহলে দুয়েরটা হয়ে গেল এ। আচ্ছা, পরিকল্পনা নির্ভর করে অনুমিত বিষয় সঠিকতা, তিনেরটা হচ্ছে ডি। আর কাজ শুরু করার আগে সঠিক ভাবনা চিন্তা, পরিকল্পনার পূর্বানুমান, বি। আর কারবার ব্যবস্থাপনার একটি প্রধান কাজ, এটা হচ্ছে পরিকল্পনার প্রক্রিয়া, এই সি। এটাও তুই সেইভাবে দাগ দেওয়ার কিছু নেই, বাট এটা এইভাবে পাবো, তোর বুঝে নিতে হবে মানে কি, আগের গুলো পড়া থাকলে যেগুলো বয়ে যাবে না। তুই দেখে নে পরিকল্পনা, আমি কি দাগ দিলাম বল, কোনো কাজে অগ্রসর হওয়ার আগের প্রস্তুতি, পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে ছিল। নিরানব্বইটা বলে তো। এই যে বলছে কি, কোনো কাজে অগ্রসর হওয়ার আগে পুরো প্রস্তুতিকে কি বলা হয়, পরিকল্পনা। এই দেখ কোথায় লেখা আছে এই লাইন, এই যে পরিকল্পনা বৈশিষ্ট্য লেখা আছে, কোনো কাজে অগ্রসর হওয়ার আগের প্রস্তুতি হলো পরিকল্পনা, কোনো কাজে অগ্রসর হওয়ার আগের প্রস্তুতি হলো পরিকল্পনা। একদম ফার্স্ট লাইনে পরিকল্পনা বৈশিষ্ট্য যে খুললি তার প্রথম লাইনে লেখা আছে, প্রথম লাইন, কোনো কাজে অগ্রসর হওয়ার আগের প্রস্তুতি হলো পরিকল্পনা। তা তুই যখন পরিকল্পনা বৈশিষ্ট্য হেডিং দিবি না, প্রথমে লাইনটা লিখবি, কোনো কাজে অগ্রসর হওয়ার আগের প্রস্তুতি হলো পরিকল্পনা।
আর এটা তো ভাবতে হবে না, তুই নিজেই পারবি। কোনো কাজ শুরু করার আগে ভাবনা চিন্তা, ওটাকে পূর্বানুমান বলে, ওটা খুঁজতেও হবে না তোর। পরিকল্পনা প্রক্রিয়া, এবার খোঁজ পরিকল্পনা প্রক্রিয়াটা চলে যা। এই দেখ, এই ডাক দিয়ে পরিকল্পনা ধারণা ডাক দিয়ে পূর্বানুমান। পরিকল্পনার জন্য কাজ শুরু করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নিতে হয়। এটা হচ্ছে পূর্বানুমান। অন্যভাবে দেখি লাইনটা, এখানে একটা লাইন বলে দেখ, ব্যবস্থাপনার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সর্বপ্রথম হলো পরিকল্পনা। এটাই তো হওয়া উচিত কোশ্চেনটা। এখানে কোশ্চেনটা কেমন বলে, কারবার ব্যবস্থাপনার একটি প্রধান কাজ। তাহলে এখান থেকে কোন পয়েন্টটা পুরো ভালো করে ক্লিয়ার হলো, কোনো কাজে অগ্রসর, এটা দুইয়েরটা করলাম। আচ্ছা, কাজ শুরু করার আগে ভাবনা চিন্তা বললাম, আর পরিকল্পনা নির্ভর করে অনুমিত বিষয়ের সঠিকতার উপর, ঠিক আছে, এটা পরিকল্পনা ধারণা। নেক্সট দেখ কি বলেছে, ১০০ উদ্দেশ্য স্থির করো। ঠিক আছে, উদ্দেশ্য স্থিরকরণ কি, এটা পরিকল্পনা গুরুত্ব আগেই বলেছি। ব্যয় ও সময় সাপেক্ষ, কি লিখবো, পরিকল্পনা অসুবিধা। ঠিক আছে, তো পরিকল্পনা অসুবিধা। ৩, ভবিষ্যৎ সুচিন্তিত বিবরণী। ঠিক আছে, এটা কি হবে, পরিকল্পনা প্রক্রিয়া। আর যে কৌশলটা কি হবে, কৌশলটা হচ্ছে পরিকল্পনার উপাদান। ঠিক আছে, এটা সোজা কোশ্চেন ছিল। কোন অপশনটা হবে, সিটটা হবে, সিটটা, সিটটা হবে অ্যান্সার, রাইট। ১০৬ বলছে কি, পরিকল্পনা প্রক্রিয়া আর ধাপ। কোশ্চেনটা বুঝিস তো, প্রথম কোশ্চেনটা কি ছিল এখানে, এখানে বিষয় আর মানে প্রথম ১০৪ কোশ্চেনটা ছিল বিষয়গুলো বলবে, এটা কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তারপরে কোশ্চেনটা বললো বিষয়, এবার বলছে কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক, এটাও বোঝা গেল। এবার এটা দেখ, ও তোকে পরিকল্পনা প্রক্রিয়াগুলো বলে দিয়ে বলছে, বললে এটা কোনটা কোন ধাপ। তাহলে তুই প্রথমেই পড়লি, এই মধ্যে পড়ালাম আমি। পরিকল্পনার উদ্দেশ্য, পরিকল্পনার উদ্দেশ্য কত কত নম্বর ধাপ ছিল, দ্বিতীয় ধাপ ছিল। ঠিক আছে, পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি কত ধাপ ছিল, প্রথম ধাপ ছিল। ঠিক আছে, বিকল্প কর্মপ্রক্রিয়া শনাক্ত করো। ঠিক আছে, এটা কি ছিল, ৩ নম্বর ধাপ নাকি, না, এটা চতুর্থ ধাপ ছিল। আর পরিকল্পনা অনুমত বিষয়, এটা ছিল ৩ নম্বর, কত ছিল এটা, ৩ নম্বর ধাপ। ১০৬ ডি আনসার হলো। এবার তোকে পরিকল্পনা উপাদানগুলো বলেছে, আমি বলেছিলাম উপাদানগুলো পর্যায়গুলো বল। প্রথমে কি ছিল, প্রথমে ছিল উদ্দেশ্য। দেখ, এখানে নেই উদ্দেশ্য, বাট প্রথম পয়েন্ট কি ছিল, উদ্দেশ্য। দেখে নে চারটা, দেখে নে চারটে ছিল প্রথম উদ্দেশ্য। দেখ চারটার দিকে তাকা, চারটা দিয়েছিলাম। প্রথমে ছিল উদ্দেশ্য, তারপর ছিল কৌশল, তারপর ছিল কর্মনীতি। ঠিক আছে,
উদ্দেশ্য ছিল প্রথমে, তাই তো? প্রথমে ছিল উদ্দেশ্য, 2 নম্বরে ছিল কৌশল, 3 নম্বরে ছিল কর্মনীতি, ঠিক আছে? 4 নম্বরে ছিল কর্মপ্রণালী, 4 নম্বরে ছিল কর্মপ্রণালী, নেই, একটাও নেই, ঠিক আছে তো? 5 নম্বরে ছিল কর্মপদ্ধতি, তাহলে কর্মপদ্ধতি এটা কি 5, এটা 5 হয়ে গেল, ঠিক আছে তো? তারপর 6 এ ছিল নিয়ম, এটা হয়ে গেল নিয়ম, ঠিক আছে তো? 7 এ কি ছিল? বাজেট, তাহলে এটা 8। তাহলে অ্যান্সার কি হলো? একেরটা কি হলো বল? ডি, একেরটা ডি। 2 এরটা কি হলো? 2 এরটা সি, 3 এরটা বি, আর 4 এরটা এ। তাহলে বি নম্বর অ্যান্সারটা হচ্ছে 108। তাহলে দেখতে পেলে এইভাবে করলে তোর পড়তেও সুবিধা হবে, সুবিধা হয়ে যাবে ব্যাপারটা। 108 এরটা কি বলেছে? বিষয় আর বৈশিষ্ট্য। তো এর মধ্যে কর্মনীতির বৈশিষ্ট্য কোনটা দিয়ে দিয়েছে, তোকে বলতে হবে কর্মের বৈশিষ্ট্য কোনটা। বলেছিলাম স্বীকৃত নীতি আগেই ছিল, তার মানে যখন তুই বৈশিষ্ট্য করে প্রতিটা পয়েন্টে বৈশিষ্ট্য ঢুকবি না, এমনি তোর ইজি হয়ে যাবে। কর্মের বৈশিষ্ট্য কি? স্বীকৃত নীতি। কর্মপ্রণালীর বৈশিষ্ট্য কোনটা? পরিকল্পনা মাফিক, ঠিক আছে তো? কর্ম পদ্ধতির বৈশিষ্ট্য কোনটা? একঘেয়েমি। আর নিয়মের বৈশিষ্ট্য কোনটা? 4 এরটা হবে বি, নির্দেশিকা। দেখ, তুই এখান থেকে তুই কিছু না পড়েও, তুই কোশ্চেনে যদি নাও পড়া থাকে তবে একটা অ্যান্সার বের করতে পারবি এখান থেকে। এই 4টে পয়েন্ট দিয়েছে না, নিয়মের বৈশিষ্ট্য। তুই নির্দেশ, নিয়ম মানে কি? কোন একটা নির্দেশ দেবে, সেই নির্দেশ মেনে চলতে হবে, এটা নিয়ম। তাহলে 4 এরটা বি পেয়ে গেলি, 4 এরটা বি পেয়ে গেলি। এবার 4 এরটা বি অপশন কোনটা আছে দেখ, এ তেও আছে আবার ডি তেও আছে, তাহলে তুই এ আর ডির মধ্যে সিলেকশন করে ফেলতেই পারি। 109, কর্মনীতি ও কর্মপ্রণালীর মধ্যে পার্থক্য। আমি পার্থক্য বলেছিলাম, কর্মনীতি ও কর্মপ্রণালীর মধ্যে পার্থক্যটা কি হবে? এটা তোকে পড়তে হবে। কর্মনীতি ও কর্মপ্রণালীর পার্থক্য ছিল ব্যবস্থাপনা, একেরটা হবে বি। 2 এরটা নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য কি হবে? গঠন, 2 এরটা হবে এ। 3 এরটা কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য কোনটা? হস্তান্তর, ডি হবে। আর বলে কর্মপ্রণালী আর নিয়মের মধ্যে পার্থক্য কোনটা? 4 এরটা সি হবে, পরিধি। এবার হচ্ছে 110, 110 নম্বর কোশ্চেন কি বলেছে দেখ, স্বল্প মেয়াদী পরিকল্পনা। কিছুক্ষণ আগে তোকে বললাম যে স্বল্প মেয়াদী পরিকল্পনা ও কার্যকালের দিক থেকে পরিকল্পনা 3 ভাগে ভাগ করা যায়। কি কি? স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। তা স্বল্প মেয়াদী পরিকল্পনা কোনটা? কার্যকালের সময় অনুসারে, তাহলে একেরটা হয়ে গেল বি। গুরুত্ব অনুসারে পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে প্রণালী সংক্রান্ত পরিকল্পনার গুরুত্ব অনুসারে, এটা কি হবে সি। ব্যবহার অনুসারে পরিকল্পনাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে মূল মূল পরিকল্পনা ছিল ব্যবহার অনুসারে, আর কারবার প্রকৃত অনুসারে পরিকল্পনাকে হচ্ছে কার্যগত পরিকল্পনা। তো এইগুলো ওই 4টা শ্রেণী ব্যাপারটা তৈরি করে নিতে হবে, তাহলে তোর ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা বলছে কি, কোনো নতুন পণ্য আবিষ্কার, কোনো নতুন পণ্য আবিষ্কার, এটা কি এটা কি? তা তুই নতুন পণ্য আবিষ্কার করবি, বারবার করবি নাকি? একবারই করবি, এটা এককালীন পরিকল্পনা। এটা সি। কোনো পরীক্ষার সময়সূচি, এটা পৌনঃপুনিক পরিকল্পনা। 2 এরটা হবে এ। ব্যবসার নিয়ম নীতি, ব্যবসার নিয়ম নীতিটা কি হবে? স্থায়ী পরিকল্পনা। 3 এরটা হবে ডি। আর 4 এরটা ব্যবসার কর্মসূচি অধিপরিকল্পনা। সংজ্ঞা আর পরিকল্পনার নাম। যে পরিকল্পনা একবার প্রস্তুত করে কার্যে প্রয়োগ করা হলে শেষ হয়ে যায়, তাকে কি বলে? এককালীন পরিকল্পনা, একেরটা হবে বি। 2 এরটা নির্দিষ্ট কোনো বিশেষ কাজের জন্য যে পরিকল্পনা, নির্দিষ্ট পরিকল্পনা বলে, 2 এরটা হবে এ। কারবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ করার জন্য আর্থিক পরিকল্পনা, 3 এরটা হবে সি। আর বলছে কি, কারবারের উন্নতির জন্য যে চিন্তা ভাবনা গড়ে ওঠে তাকে লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে, তাকে নীতিসিদ্ধ পরিকল্পনা। 4 এরটা হবে ডি। তাহলে দেখ এই অপশনটা কোথাও আছে দেখে। হ্যাঁ হ্যাঁ, বি এরটা কি করে হচ্ছে? বি এ সি ডি, বি এ সি ডি তো নেই, তাহলে এই অপশন বি এর অ্যান্সারটাই হবে, বাট এটা উল্টো আছে, এটা হবে সি, এটা হবে ডি। ঠিক আছে, কত হলো? 111টা হলো, 12টা হলো।
113 নম্বর বিবৃতি, পরিকল্পনা কারবার ব্যবস্থাপনা এটি প্রধান কাজ। কি বললাম? পরিকল্পনা কারবার ব্যবস্থাপনার একটা প্রধান কাজ। ঠিক আছে? পরিকল্পনা কার কাজ? কারবার ব্যবস্থাপনা প্রধান কাজ। জানি তো। পরিকল্পনা কি? ব্যবস্থাপনা একটা প্রধান কাজ। পরিকল্পনা হলো কেন? এটা বিবৃতি দিলেন, কারণটা কোনটা? 4টে কারণ দিয়ে তাহলে কোন কারণটা হতে পারে? পরিকল্পনা বলছে ব্যবস্থাপনার প্রধান কাজ। পরিকল্পনা হলো কারবার ব্যবস্থাপনার ভিত্তি। এটা হলো। হুম। 114 উদ্দেশ্যবিহীন পরিকল্পনা শৃঙ্খলাহীনতার নামান্তর। তো বলছে উদ্দেশ্য ছাড়া যে পরিকল্পনা হয় তার বলে শৃঙ্খলাহীনতার নামান্তর, মানে শৃঙ্খলাই নেই, নামমাত্র শৃঙ্খলাহীনতা। তাহলে পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো উদ্দেশ্য। উদ্দেশ্যতেই এই কথাটা বলা আছে। বিবৃতি, প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনা রচনা করা হয়। প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনা রচনা করা হয়। আচ্ছা, পরিকল্পনা মধ্যে কি কি দ্রব্য কতটা পরিমাণ উৎপাদন করা হবে, কোথায় উৎপন্ন হবে, কখন উৎপন্ন হবে, কি এবং তা কিভাবে উৎপাদন করা হবে সেটা স্থির করা হয়। ঠিক আছে তো? পূর্বানুমান হলো পরিকল্পনা প্রক্রিয়ার একটা অংশ। পূর্বানুমান কি? পরিকল্পনা প্রক্রিয়ার একটা অংশ। কারণ ব্যাখ্যাটা কি হবে? পূর্বানুমান উদ্দেশ্য সাধনের পথ সহজ করে দেয়। কি হবে? 117 পরিকল্পনা অগ্রিম কাজের পথ নির্দেশ করে। পরিকল্পনা কি করে? অগ্রিম কাজের পথ নির্দেশ করে। পরিকল্পনা কর্মীদের বুঝতে শেখায় কোন পথে তারা কাজ সম্পাদন করবে। পরিকল্পনা রূপায়ণ ও পর্যালোচনা হলো পরিকল্পনা প্রক্রিয়ার অন্তিম ধাপ। ঠিক আছে? পরিকল্পনা রূপায়ণ ও পর্যালোচনা হলো শেষ ধাপ। এখন ঠিক আছে। পরিকল্পনা প্রণয়নে পর্যালোচনা করা হলে বর্তমান প্রকল্পের উন্নতিতেও সাহায্য করে। 119 কৌশল হলো কারবারের একটি প্রয়োজনীয় অঙ্গ। তাহলে কি হবে এটা? প্রতিযোগিতার বাজারে পরিকল্পনা রচনায় কিছুটা কৌশল অবলম্বন করা উচিত। 120 প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনার নিয়ম রচিত হয়। প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনার নিয়ম রচিত হয়। কি হবে? নিয়মে স্বপ্ন জগতের অসম্ভব ও অদ্ভুত কোনো কিছু স্থান পায় না। মহাবাজেট, আগেই বলি মহাবাজেট হলো প্রতিষ্ঠান সকল বিধি বাজেটের সংক্ষিপ্ত সার। বাজেট তৈরি হওয়ার ফলে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করা যায়। 121 ডি হচ্ছে। 122 বাজেট অতীত তথ্য ও সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা। বাজেট কার উপর ভিত্তি করে তৈরি করা? অতীত তথ্য ও সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা। কারণ বাজেট বাস্তবমুখী হওয়া প্রয়োজন। বিবৃতি ও কারণ থেকে সঠিক বিকল্পটি বাছাই করো। বলছে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা বাস্তব অবস্থার ভিত্তিতে পরিকল্পনা প্রস্তুত করা প্রয়োজন। কারণ কোনো কারবারই কোনো কারবারই পরিকল্পনা ছাড়া, মানে ভিন্ন, সুষ্ঠুভাবে কার্যনির্বাহ করতে পারে না। তাহলে এখানে কি হচ্ছে? দেখ, বিবৃতি সত্য আছে আর কারণটাও সত্য আছে। ওই যে কারবারের পরিকল্পনা সৃজন, মানে ক্রিয়েটিভিটি থাকা প্রয়োজন। কারবার প্ল্যানিং যে করবে, ক্রিয়েটিভিটি থাকা প্রয়োজন। কারণ পরিকল্পনা যদি প্ল্যানিং যদি ক্রিয়েটিভ থাকে তো তাহলে কারবারের একঘেয়েমি মনোভাবের সৃষ্টি হতে পারে। পরিকল্পনা সৃষ্টিশীল হলে কারবারের একঘেয়েমি মনোভাব সৃষ্টি হতে পারে। এটা একটু দেখ, বিবৃতি সত্য লাগলো, কারণটা মিথ্যা। কারণটা বলে পরিকল্পনা যদি সৃষ্টিশীল হয়, পরিকল্পনা সৃষ্টিশীল হলে তো ভালো, তাহলে তো কারবারে একঘেয়েমি মনোভাব তৈরি হবে না তো। ওই সৃষ্টিশীল হলে একঘেয়েমি মনোভাব সৃষ্টি হয়। এটা ভুল দিয়েছে। 125 যতদিন কারবার চলে ততদিন পরিকল্পনা চলে। ঠিক আছে? যতদিন কারবার চলে ততদিন পরিকল্পনা, বলছি যতদিন কারবার চলে ততদিন পরিকল্পনা চলে। কিন্তু কি বলেছে? যতদিন কারবার চলে ততদিন পরিকল্পনা চলতে পারে না। এটা তো ভুল লাগে। এবারে পরিকল্পনা হলো একটা বিরতিহীন কর্মযোগ্য। হ্যাঁ, পরিকল্পনা বিরতিহীন, মানে এটা হচ্ছে পরিকল্পনা এমন একটা কাজ যার কোনো বিরতি নেই, বিরতিহীন, কোনো ব্রেক থাকবে না। এটাতে দিকটা হচ্ছে।
পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে না। আচ্ছা, পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো, ও তো ভুল দিয়েছে এটা। আর পরিকল্পনা প্রতিযোগিতার ক্ষমতা বৃদ্ধি করে না। পরিকল্পনা প্রতিযোগিতার ক্ষমতা বৃদ্ধি করে, তাই তো? ১২৭ অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের উপর ভিত্তি করে পরিকল্পনা রচিত হয়। অবশ্যই ঠিক, সত্য। আর পরিকল্পনা রচনার জন্য বিশেষ যোগ্যতা প্রশিক্ষণ প্রয়োজন হয়, এটাও সত্য। তাহলে দুটোই সত্য হয়ে গেল। ১২৮ বাজেট হলো ভবিষ্যৎ আয় ব্যয়ের আগামী হিসাব, সত্য। প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনা নিয়ম রচিত হয় না। প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতেই পরিকল্পনা নিয়ম রচিত হয়। এটা বলে দিতে হবে। মানে মোটামুটি জিনিসগুলো যদি পড়া থাকে না আগের গুলো, এগুলো লেখা যায়, এগুলো পরেরগুলো করা যাবে। এবার দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক বিকল্প বাছাই করো। হ্যাঁ, হ্যাঁ। দেখি এক মিনিট। দুটো পেয়ে যাবে না? এক মিনিট। ১২৯ থেকে বললি, তাই তো? ১২৯ এটা কি বলছে? বিবৃতি। বলছে বাজেট পূর্বানুমানের উপর নির্ভর করে তৈরি হয় না। ঠিক আছে? বাজেট পূর্বানুমানের উপর
তৈরি করতে হবে। বাজেট কিসের উপর বাজেট বলছে পূর্বানুমানের উপর তৈরি হয় না, পূর্বানুমানের ওপর নির্ভর করে তৈরি হয় না বলেছে এটা। তো বাজেট তো আগে থেকেই অনুমান করতে হবে, তাই না? তাহলে এটা কি বললো? কারণ বাজেট একবার তৈরি হয়ে গেলে তাকে পরিবর্তন করা খুব সহজ, একবার তৈরি হয়ে গেলে তাকে পরিবর্তন করা সহজ। তাহলে কি হবে? এটা হবে বির অ্যান্সার হবে। বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা। এবার বলছে 130 বিবৃতি বলছে পরিকল্পনা যখন রচনা করবে তখন ভবিষ্যৎ অবস্থা ও ঘটনা সম্পর্কে ধারণা নিয়ে অগ্রসর হতে হয় না। এটাও তো তোর কাছে কি লাগছে? ভুলই তো লাগছে বল। বিবৃতি মিথ্যা। কারণটা কি? সঠিক পূর্বানুমানের ওপর পরিকল্পনা সাফল্য ও যথেষ্ট পরিমাণ নির্ভর করে। এটা ঠিকটা হবে। বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। ওই সত্য মিথ্যা। পরিকল্পনার বৈশিষ্ট্য কি জানিস তো? এটা তো বলতে হবে না। পরিকল্পনার বৈশিষ্ট্য কি বললাম? পরিকল্পনার বৈশিষ্ট্য দেখ, উদ্দেশ্য হ্যাঁ, সরলতা হ্যাঁ, যুক্তিসম্মত হ্যাঁ, কিন্তু কর্মসময় নিশ্চয়ই পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। পরিকল্পনার অনুমিত বিষয়গুলি হলো পরিকল্পনার ধারণা। ঠিক আছে? এই ধারণাগুলো কি ধারণা? এই ধারণাগুলো হচ্ছে এই ধারণাগুলোর মধ্যে সময়সীমা পড়ে, ঠিক আছে তো? আর পূর্বানুমান পড়ে, ঠিক আছে? প্রতিযোগিতা মিলকরণ পড়ে না। তাহলে এটা আর এটা কারেক্ট অ্যান্সার। পরিকল্পনার অসুবিধা, হ্যাঁ বল। সময়সীমার পূর্বানুমান কারেক্ট। হ্যাঁ, তাহলে কোনটা হচ্ছে? সিটটা। পরিকল্পনার অসুবিধা কোনটা? দেখ, ব্যয় ও সময় সাপেক্ষ বলেছিলাম, যোগ্য ব্যক্তির অভাব বলেছিলাম, 1 আর 4 তো বলেইছিলাম। তারপর দেখ 133 এর অ্যান্সারটা কি হবে? 133 এর অ্যান্সারটা কি হবে? দেখ, এই দুটো পয়েন্ট তুই আগে কিছুক্ষণ আগে করলি। অনিশ্চয়তা, এটাও তো অসুবিধার মধ্যে পড়ে। আর কি? মুদ্রাস্ফীতি, এটাও অসুবিধা। ওর 4টেই হবে। কি হবে অবশ্য? পরিকল্পনার সময়সূচি ও কর্মসূচি, এটা কত নম্বর ধাপ ছিল বল? 134 নম্বর কোশ্চেনটা। এটা হচ্ছে পরিকল্পনার 7ম ধাপ ছিল। দেখ, 7 নম্বর ধাপ কি ছিল পরিকল্পনা? 7 নম্বর ধাপ কি ছিল? সময়সীমা, সময়সূচি ও কার্যসূচি, তাই তো? 7 নম্বর ধাপ। তাহলে তো বাকিগুলো এমনি অটোমেটিক্যালি মিথ্যা হয়ে যাবে। পরিকল্পনার কর্মপর্যায় উপাদানগুলি হলো, পরিকল্পনার কর্মপর্যায় উপাদানগুলি কি? কোনটা হবে? দেখ, সুন্দর কোশ্চেন। পরিকল্পনা যে উপাদান দিয়েছে না, মনে হয় পরিকল্পনা উপাদান একটাও আছে। উপাদানের মধ্যে কি কি পয়েন্ট ছিল মনে পড়ে? উদ্দেশ্য, কর্মনীতি, নিয়ম, বাজেট, এগুলো তো একটাও নেই এখানে। এতে একটাও নেই। তাহলে এই অ্যান্সারটা হবে না। এখানে অপশন কি হবে? ডি, সবকটাই মিথ্যা। বলছে বাজেট প্রস্তুতকরণ পরিকল্পনার একটা বিশেষ উপাদান। বাজেট প্রস্তুত করা পরিকল্পনার একটা বিশেষ উপাদান, ঠিক আছে তো? আচ্ছা, ভবিষ্যৎ আয় ব্যয়ের হিসাব করে, অতীত আয় ব্যয়ের হিসাব করে, বর্তমান আয় ব্যয়, অতীত ও বর্তমান। কারেক্ট অ্যান্সার হবে এক একটা। আমার তো তাই লাগে 133টা এক একটা হবে। মানে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কোনটা আছে? কোনটা হবে? এ, এটা সত্য। কর্মনীতির বৈশিষ্ট্য আগেই বলেছিলাম, স্বীকৃত নীতি, মনে পড়ে? কর্মনীতির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কোনটা? স্বীকৃত নীতি, ঠিক আছে? আর কোনটা? প্রযুক্ত নীতি। দুটোই পড়ে, দুটো পয়েন্টই পড়ে কর্মনীতির বৈশিষ্ট্যের মধ্যে। স্বল্পমেয়াদী পরিকল্পনা কোনটা? 1 বছর থেকে 5 বছর, 5 বছর থেকে 10 বছর, 10 বছর থেকে 20 বছর, আর 20 থেকে 30। 1 বছর থেকে 5 বছর। 1 বছর কম। 1 বছর তার ক, কিন্তু এখানে তো এরকম অপশনই দেয়। 1 বছর থেকে 5 বছর মধ্যমেয়াদী। হ্যাঁ, তার মানে কি হবে? একটা অ্যান্সার হবে না এখানে। তাহলে একটা অ্যান্সার হচ্ছে না, তারপরে সবকটাই ভুল। নেক্সট, সরি আমি কোনটা দাগ দিলাম? এটা একটা অ্যান্সার হবে না। ব্যবহার অনুসারে পরিকল্পনা কিভাবে ভাগ করা যায়? বলেছিলাম ব্যবহার অনুসারে পরিকল্পনা কভাবে ভাগ করা যায়, ঠিক আছে? ব্যবহার অনুসারে পরিকল্পনাকে কভাবে ভাগ করা যায়? দেখ, লেখা ছিল ব্যবহার অনুসারে পরিকল্পনা কভাবে ভাগ করা যায়। এই যে 3 ভাগে: মূল পরিকল্পনা, অধিপরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা। মূল পরিকল্পনা, অধিপরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে 1 আর 2 কারেক্ট হচ্ছে অ্যান্সার। 1 আর 2 কারেক্ট হচ্ছে। তাহলে কোনটা হবে? বিটটা হবে, বিটটা। 139টা বি হবে। তারপর বাজেটের অসুবিধা কোনটা?
বাজেটের অসুবিধা কোনটা? 140 নম্বর। ব্যয় সাধ্য, ঠিক আছে। পূর্বানুমান, ঠিক আছে। ঠিক আছে? আর নিয়ন্ত্রণ আরোপ বিকল্প সমূহ। তো এইগুলো কিন্তু সব কটাই বাজেটের অসুবিধা। প্রচুর খরচা হয় বাজেট করতে। তারপর পূর্ব অনুমান, ঠিক আছে? এটা একটা অসুবিধা বাজেটের, পূর্বানুমানটা একটা অসুবিধা। দেখবি পয়েন্ট লেখা ছিল। আর নিয়ন্ত্রণ আরোপ বিকল্প সমূহ। তাহলে ১ টা ২ টো ৩ টে। তার মানে এখানে কারেক্ট আনসার হচ্ছে ৩ টা। এবার দেখ ১৪১ কি বলছে কোশ্চেন গুলো? বলছে দুটি বিবৃতির মধ্যে সম্পর্কিত বিকল্প ওই কোনটা বলতো? ওই কন্ট্রাডিক্ট আর ইন্ডিপেন্ডেন্ট কিনা। মেইনলি এখানে সমস্যা হয়। বলছে দেখ সত্য মিথ্যাটা এমনি পারা যাবে। সত্যটা পারা যাবে। সত্যটা সোজাই হচ্ছে। এটা তো জানা থাকলে জানে। আর ওই তোর ম্যাচিংটাও সোজা। বিবৃতির কারণটা ওটা একটু আর বিবৃতির কারণটা তবুও পারা যায়। বিবৃতি যেটা দেবে তার কারণটা একটু আইডিয়া পারা যায়। এইটা একটু কঠিন লাগে বেশি। ওই তো দুটোই তো কোশ্চেন টাফ থাকে। তুই বললি দুটোই কোশ্চেন টাফ থাকে। বাকি সব কোশ্চেন ইজিই থাকে। অর্থাৎ তাহলে তো ৪০ এর মধ্যে ৩২ আমরা পুরো ইজি পেয়ে যাচ্ছিস। বলছে বিবৃতি, বলছে কৌশল পরিকল্পনার অঙ্গ এবং কার্য পর্যালোচনার সুনিশ্চিত পদ্ধতি। বলছে এই বিবৃতি বলছে কৌশলটা কি পরিকল্পনার একটা অঙ্গ, ঠিক আছে তো, এবং কার্য পর্যালোচনার সুনিশ্চিত পদ্ধতি। তাহলে কৌশল জনসাধারণের চিন্তাধারার ভিত্তিতে রচিত হয় না, ঠিক আছে তো। তার মানে কি দুটোই তো কৌশল নিয়ে আলোচনা করছে। তার মানে কি এটা কি বলে বিপরীত ধর্মী। প্রথমে বিবৃতি এ যেই লেভেলের কথা বলছে, বিবৃতি বি সেদিকে ফোকাসই রাখছে না, ঠিক আছে তো। তো মানে এটা কন্ট্রাডিক্ট করছে। ১৪২ হ্যাঁ এরটা হবে ১৪২ কার্যনীতি বা কর্মনীতি হলো কার্য সম্পাদন সঠিক নির্দেশিকা, তো পড়েছিস। আর বিবৃতি কিন্তু নীতির ওপর ভিত্তি করে কারবার পরিচালিত হয়। তাহলে কি বলছে এটা? এটা বিপরীত ধর্মী হচ্ছে না, মানে কন্ট্রাডিক্ট করছে না। এটা কি হচ্ছে? দুটো স্বাধীন বাক্য। ওটা দেখ কার্যনীতি হলো কার্য সম্পাদন সঠিক নির্দেশিকা, আর নীতির উপর ভিত্তি করে কারবার। ওর সঙ্গে কোনো মিল নেই। দেখ কন্ট্রাডিক্টের কোনো ব্যাপার নেই। এটা স্বাধীন বাক্য চলে আসছে। তারপর কি বলেছে? পছন্দ ভিত্তিক দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। আর মানুষের চাহিদা ভিন্ন ধরনের এবং এই চাহিদা কিছুটা পরিবেশের উপর নির্ভর করে। তাহলে এটা একটু ভাব। এখানে কি বলছে? পছন্দ ভিত্তিক দ্রব্যের ক্ষেত্রে পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়, ঠিক আছে। আর সেকেন্ড বিবৃতি বলে যে মানুষের চাহিদা বিভিন্ন রকমের হয়। তাই এই চাহিদা কি হতে পারে? পরিবেশের উপর নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ। না বিপরীত ধর্মী না। এখানে দেখ বলছে এই যে বিবৃতি এটা কি বলেছে? তুই কি করেছিস? তুই ধর একটা দ্রব্যর পরিকল্পনা, মানে তুই ধর কোনো বলে পছন্দ ভিত্তিক দ্রব্য। পছন্দ ভিত্তিক দ্রব্যের ক্ষেত্রে পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। কেন? কেন পরিকল্পনা ব্যর্থ হয়? কারণ বুঝতে হবে কেন পরিকল্পনা ব্যর্থ হয়। কেননা মানুষের চাহিদা বারবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? এটা ওটার কারণ হচ্ছে। এটা ওটার কারণ হচ্ছে। এখানে বলেছে তার কোনো একটা পার্টিকুলার একটা দ্রব্যর কথা বলে দিয়েছে। ঠিক আছে? পছন্দ ভিত্তিক দ্রব্য। তুই একটা দ্রব্য পছন্দ করিস। ধর একটা ফোন। ঠিক আছে? তো ওর পরিকল্পনা পুরোপুরি সম্পূর্ণ ব্যর্থ হয়। এবার ওই ফোনের আগে লোকের ডিমান্ড ছিল। এখন যদি পরিবেশ চেঞ্জ হয়, নতুন ফোন বেরিয়ে যায়, তাহলে লোকে তো ওটা চাহিদা করবে না। তাহলে এটা ওর অ্যান্সার হতে পারে বিটা। বিবৃতি বি বিবৃতি এর কারণ। ১৪৪ বলছে প্রকৃত ঘটনা ও সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করা হয়। ঠিক আছে? বিবৃতি সত্য। অনুমানের উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা রচনা করা হয়। বিবৃতি এটা সত্য লাগছে। বলছে প্রকৃত ঘটনা আর সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করে। অনুমানের উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা রচনা করা হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা দেখিস তুই বইতে অনুমানের উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা রচনা করা হয়। এটাও শিখছো? হুম।
এই যে বইতে বলেছে প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করা হয়। প্রকৃত ঘটনা ও অনুমানের উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করা হয়। আর পরের পয়েন্টটা কি বলে, অনুমানের উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা। এটাই হবে যেটা বললাম। প্রথমটা ঠিক লাগে, প্রথমটাই ঠিক লাগছে, সেকেন্ডটা ঠিক নয়। সেকেন্ডটা দেখবি বইতে মনে হয় নেই। এটা অনুমানের উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা রচনা করা হয় না। ওর সঙ্গে আরো কেউ ছিল। তুই যে অনুমান করবি সেটা আবার ঠিক হতে হবে, সঠিক অনুমানের উপর ভিত্তি করে এইগুলো ছিল। শুধু অনুমান ছিল না, তুই যে অনুমানটা করবি সেই অনুমান যেন সঠিক হতে হবে, তার উপর ভিত্তি করে পরিকল্পনা করে। ওটা একটু দেখতে হবে। আমার মনে হচ্ছে এই পয়েন্টটা, এটা তো রাইট লাগছে, এটা 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 ভুল লাগছে, এটা দেখছি এই বইতে করে। এটা দাগ দিলাম, 144 সিটটা দাগ দিলাম। আর কটা আছে? 4টে। একসময় দেখবে পরিকল্পনা কর্মীদের কর্মক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। পরিকল্পনা কি করে? কর্মীদের কর্মক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, ঠিক তো। প্ল্যানিং কর্মীদের কি করে? কর্মক্ষমতা বাড়ায়, কর্ম সচেতনতা বাড়ায়। ঠিক আছে। আর বলি পরিকল্পনার সঙ্গে ব্যবস্থাপনার কাজকর্ম এমনভাবে যুক্ত যে একটির অভাবে অন্যগুলি ব্যর্থ হতে পারে। তাহলে দেখ কন্ট্রাডিক্ট কিন্তু করছেন এখানে, বিরোধ করছেন এখানে। দুটো সেন্টেন্সই ঠিক। স্বাধীন বাক্য। 146, পরিকল্পনা অপচয় বন্ধ করে সৎ ব্যবহারের পথ দেখায়। প্ল্যানিং কি করে? প্ল্যানিং অপচয় বন্ধ করে সৎ ব্যবহারের পথ দেখায়। ঠিক। তার বলছে পরিকল্পনা যদি ত্রুটিপূর্ণ হয় তবে অর্থ ও সময়ের অপচয় হয়। ঠিক আছে তো। মানে এখানে কি বলতে চাইছে? পরিকল্পনা অপচয় বন্ধ করে সৎ ব্যবহারের পথ দেখায়, এটা হচ্ছে পরিকল্পনা। এটা একটা লাইন বলছে পরিকল্পনা যদি ত্রুটিপূর্ণ হয়। ঠিক আছে, তাহলে এই সময় দেখ দুটো সেন্টেন্সই সত্য, দুটোই সত্য, কিন্তু দুটো কি করছে এখানে? এটা কি দুটোই সত্য বললাম, তো সত্য হলে দেখ, সত্য হলে অ্যান্সার কোনটা হতে পারে? দুটোই যদি সত্য হয় তাহলে অ্যান্সার কোনগুলো হতে পারে তুই বল। সি অ্যান্সার তো হবে না শিওর। তাহলে অ্যান্সার হতে পারে কি একটা কন, ডি, ডি আর এ হতে পারে। কেননা এই এর, এই যে এ যে বিবৃতি দিচ্ছে এর কারণ তো বিবৃতি বি নয়, এটুকু তো সত্য, এটা সত্য। তাহলে কি হচ্ছে, এ আর ডির মধ্যে হতে পারে একটা বিপরীত ধর্মী, হতে পারে স্বাধীন বাক্য হতে পারে। তাহলে বল এটা এটা কি হচ্ছে? এটা কি স্বাধীন বাক্য? না, এটা কিন্তু বিপরীত ধর্মী হচ্ছে। কারণ পরিকল্পনা কি করে? পরিকল্পনা অপচয় বন্ধ করে। দেখ স্বাধীন বাক্যটা ভালো করে বিপরীত ধর্মী বুঝবি, বিপরীত ধর্মী পুরো একই জিনিসে ফোকাস করবে, জিনিসটা একই ফোকাস করবে। ঠিক আছে, একজন ডান দিকে যাবে, একজন বাম দিকে যাবে, এইটাই টপিকটা একটা। একজন একজন বলবে এক কথা আর একজন বলবে আর এক কথা। টপিক এক, কিন্তু একজন বলবে এক কথা আর একজন বলবে আর। এটাই হচ্ছে তোর কন্ট্রাডিক্ট, বিপরীত ধর্মী। ডিবেট, এটাকে ডিবেট বলে। তো বলছে যে এখানে পরিকল্পনা অপচয় বন্ধ করে সৎ ব্যবহারের পথ দেখায়। ঠিক আছে। আবার বলছে ওই একই কথা বলছে, পরিকল্পনা যদি ত্রুটিপূর্ণ হয়, একই পয়েন্টের কথা, পয়েন্ট কিন্তু এক। ওই পরিকল্পনা যে অসুবিধা ছিল না, অপচয়, ওই অপচয়টা নিয়ে টার্গেট করেছে। এমন স্বাধীন বাক্য হলে কি হতো? পরিকল্পনা অপচয় বন্ধে সৎ ব্যবহারের পথ দেখায়। এবার পরের পয়েন্টে বলতো বিবৃতি আর একটা অপচয় নিয়ে বলতো, অন্য পয়েন্ট নিয়ে বলতো, কিন্তু সঠিক পয়েন্ট বলতো। তাহলে বুঝতে পারলি এটা, এই ব্যাপারটা বুঝলি কন্ট্রাডিক্ট জিনিসগুলো কোনগুলো বলে কন্ট্রাডিক্ট। 147, পরিকল্পনার জন্য কাজ শুরু করার আগে সঠিক ভাবনা চিন্তা করে নিতে হয়। ঠিক আছে, তুই প্ল্যানিং করলে কাজ করার আগে ভাবনা চিন্তা করতে হবে। সঠিকভাবে প্রমাণ করতে পারলে পরিকল্পনা সঠিক হয়। তাহলে এটা বুঝতে পারছিস কি হবে? এটা কিন্তু দেখ, এটা হচ্ছে বি নম্বরটা হবে, বিবৃতি বি, বিবৃতি এর কারণ। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোশ্চেন কি বলছে? প্রকৃত ঘটনা অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনা রচনা করা হয়। এটা তো সত্য, আগেই বললাম। এবার পরিকল্পনাকে অনুসরণ করে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো সংগঠিত হয় না। আরে প্ল্যানিং কে ফলো আপ করে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো হয়। তার মানে এটা কি হবে? একসাথে সি হবে। এটা হয়ে গেল এই চ্যাপ্টারটা। 4টে চ্যাপ্টার শেষ হলো, আরো 3টে চ্যাপ্টার বাকি আছে।